হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি সর্ষে ও মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের রেসিপি নিয়ে। তো সবার প্রথমে আমরা পুঁই শাকগুলোকে কেটে আমরা ধুয়ে রেখে দিয়েছি। তারপর আমরা কড়াইতে সর্ষের তেল ঢেলে দিলাম। এরপর আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর আমরা ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো এই ফোড়নের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে আবার আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ মিষ্টি কুমড়োগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ঢেকে দিলে মিষ্টি কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমরা এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা খুলে নেওয়ার পর আমরা দেখতে পারবো যে মিষ্টি কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে মিষ্টি কুমড়োগুলো খুব ভালোভাবে মজে গেছে। এরপর আমরা মিষ্টি কুমড়োগুলোর মধ্যে শাকগুলো ঢেলে দেব। শাকগুলো ঢেলে দেওয়ার পর আমরা এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে নেওয়ার পর আমরা দেখব যে পুঁই শাকগুলো খুব ভালোভাবেই মজে গেছে। আমরা আবার এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এবারে আমরা এতে হলুদ, সর্ষে ও কাঁচা লঙ্কার আগের থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা এটাতে ঢেলে দিচ্ছি। দেওয়ার পর আমরা একটু জল ঢেলে দিয়ে আবার নাড়াচাড়া করে দেব। তোমরা যদি চাও তাহলে এটাতে কালো সর্ষেও ইউজ করতে পারো। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খোলার পর দেখছি যে প্রায় হয়েই গেছে শাকগুলো। এরপর আমরা এতে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার আমরা পুঁই শাকটাকে খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছি বাটিতে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুঁই শাকটা কিন্তু দেখতেও যথেষ্ট সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়েছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে তুলিস লাইফস্টাইল টিচ কুক ট্রাভেল চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।